আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই ডিয়ার টিম, কেমন আছেন আপনারা সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমরা আমাদের নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের, স্পেশালি ফরএভার লিভিং প্রোডাক্টস বিজনেসের অত্যন্ত ভাইটাল, গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভ্যালুয়েবল একটা ট্রেনিং করতে যাচ্ছি। এবং আমি আজকে দিনে সবাইকে অ্যানাউন্স করেছিলাম যাতে সবাই আজকে পারফেক্ট টাইমে অ্যাটেন্ড করে। সো আলহামদুলিল্লাহ, আপনারা যারা এই মুহূর্তে অংশগ্রহণ করেছেন সবাই ভাগ্যবান এবং সবাই খুব ভালো বাসেন বিজনেসটাকে। আপনাদের এই উপস্থিতি প্রমাণ করে আপনারা বিজনেসটাকে ভালোবাসেন, বিজনেসটা প্রফেশনালি করতে চান। দেখেন, আমি সবসময় একটা কথা বলি, আপনি যখন কোরআন পড়তে যাবেন, কোরআন যেহেতু পবিত্র ধর্মগ্রন্থ, আপনাকে অজু করে কোরআনটা পড়তে হবে। আপনি যদি নাপাক শরীরে কোরআন পড়তে বসেন, তাহলে অবশ্যই আপনি জানেন সোয়াবের চাইতে আপনি গুনার বাগী হবেন সবচাইতে বেশি। পবিত্র কাজ, সৎ কাজ, সৎ উদ্দেশ্যে পবিত্র অবস্থায় করতে হয়। আমরা টাকা ইনকাম করতে এসেছি, আমরা বিজনেস করতে এসেছি, আমরা ক্যারিয়ার ডেভেলপ করতে এসেছি, আমরা সম্মান অর্জন করতে এসেছি। সো আমরা আমাদের এই বিজনেসটাকে পবিত্র বিজনেস হিসাবে দেখি, সেবার বিজনেস হিসাবে দেখি। তো পবিত্র বিজনেস, সেবার বিজনেস, জীবন বদলকারীকে একটা বিজনেস আমরা করব। তাহলে সেই জায়গাতে আমাদের রেসপন্সিবিলিটি, সেই জায়গাতে কমিটমেন্ট, সেই জায়গাতে টাইম, আমাদের যে সময় সচেতনতা, সেটা কিরকম থাকা উচিত, আই হোপ সো আমার চাইতে অন্তত আপনারা ভালো বোঝেন। মাই ডিয়ার টিম, কথা বলবো ভেরি ইফেক্টিভ একটা টপিকস নিয়ে, হাউ টু ফলো আপ পিপল অ্যান্ড হাউ টু ফলো আপ ইয়োর টিম। নেটওয়ার্ক মার্কেটিং কে বলা হয়ে থাকে ইটস এ পিপল বিজনেস। আমরা পিপল নিয়ে কাজ করি। সো ভেরিয়াস টাইপ অফ, ভেরিয়াস মেন্টালিটি টাইপের পিপল থাকে। কেউ পজিটিভ, কেউ নেগেটিভ, কেউ চাকরিজীবী, কেউ আইনজীবী, কেউ রাজনীতিবিদ, কেউ সাংবাদিক, মেনি টাইপস অফ পিপল থাকে, কেউ হাউসওয়াইফ, কেউ স্টুডেন্ট। বাট এত ক্যাটাগরির, এত কোয়ালিটির মানুষ নিয়ে কাজ করতে গেলে আপনাকে কেমন পারদর্শী বা দক্ষতা অর্জন করতে হবে, তাহলে আপনি বিষয়টা ভেবে দেখুন। নিঃসন্দেহে পৃথিবীতে একবিংশ শতাব্দীর যে বিজনেস পদ্ধতি, তার মধ্যে নেটওয়ার্ক মার্কেটিং এর বিজনেস পদ্ধতিটাকে বলা হয় সবচাইতে ক্রিয়েটিভ, সবচাইতে ইফেক্টিভ, সবচাইতে নোবেল একটা প্রফেশন। এই ইন্ডাস্ট্রিতে, এই বিজনেস সিস্টেমে ঝড়ের গতিতে মানুষ আসে, টর্নেডোর গতিতে মানুষ ঝরে যায়। কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে আমাদের ছোট্টবেলাকার ঘটনা, সবাই কবিতা লেখে বাট সবাই কবি নয়, কেউ কেউ মাত্র কবি হয়। এই বিজনেসটাতেও ব্যাপারটা তাই। এই বিজনেসটা আসলে যোগ্যতম লোকের, পজিটিভ লোকের, অ্যাম্বিশাস লোকের, ড্রিম হোল্ডার লোকের, এবং হচ্ছে যারা ইতিবাচক দৃষ্টিভঙ্গির, যারা একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ভদ্রলোক, জেন্টলম্যান, তাদের জন্য হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। Last 10 years I am doing forever living products business and network marketing business everywhere around the country. I all time speak to people যে it's a very noble profession, my dear friends. তো এটাকে যদি আপনি নোবেল প্রফেশন মেন্টালিটিকে দিয়ে যদি না করেন, আপনি এখানে ভালো করতে পারবেন না। ফরএভার তো নাই, কারণ ফরএভার হচ্ছে আমেরিকান কোম্পানি, এবং আমেরিকানরা কমিটমেন্ট ফেল করে না, এবং আমেরিকানদের সিস্টেম অত্যন্ত স্ট্রং, এবং আই বিলিভ ইট। এবং দ্যাটস ওয়াই আই এম লাস্ট 10 years আই এম ডুইং ফরএভার লিভিং প্রোডাক্টস বিজনেস। তো চলুন, আজকে টপিকটা অনেক বড়, অনেক চমৎকার, 1 ঘন্টার মধ্যে আমি শেষ করে দিব। যারা শেষ পর্যন্ত দেখবেন তারাই হচ্ছেন বুদ্ধিমান লোক, সফল লোক, এবং আগামী দিনের বিজয়ী চ্যাম্পিয়ন টিম মেম্বার। আজকে টপিকসটা কি? হাউ টু ফলো আপ পিপল। ফলো আপ কাকে বলে, চলুন আমরা আজকে সেটা শেয়ার করব। শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করতে চাই। আমি একে তালুকদার, ফরএভারের একজন এফবিও, মার্কেটিং প্ল্যানে আমি সিনিয়র ম্যানেজার, এবং আমি গত 9 বছর যাবত ফরএভার লিভিং প্রোডাক্টস করছি। আই লাভ ফরএভার লিভিং প্রোডাক্টস, আই লাভ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি, অ্যান্ড আই লাভ ওয়েলনেস ইন্ডাস্ট্রি, অ্যান্ড অলসো আই লাভ ইউ পিপল। সো আমরা আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে হোয়াই সো ইম্পর্টেন্ট ইজ ফলো আপ। কেন ফলো আপ এতটা গুরুত্বপূর্ণ? ফলো আপ হচ্ছে এই ব্যবসার একটা সাফল্যের কৌশল। ফলো আপ হচ্ছে এই ব্যবসার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রিন্সিপাল। ফলো আপ হচ্ছে একটা স্কিলের ব্যাপার। এই স্কিলটা যাদের থাকে না তারাই কিন্তু হতাশ হয়ে যায়। এই স্কিলটা যাদের থাকে না তারাই কিন্তু অঙ্কুরেই কিন্তু ঝরে পড়ে। কারণটা কি? যে যার আপলাইন বা যে লিডার লার্নিং মেন্টালিটি না, যে লিডার এই স্কিলগুলো অর্জন করে না, সেই কিন্তু মাঝপথে ঝরে পড়ে।
তো আমি চাই না অন্তত আপনারা ঝরে পড়েন। দ্যাটস ওয়াই আমি আজকে এই ট্রেনিংটা আপনাদেরকে ভেরি ওপেনলি, ভেরি ওয়াইডলি শেয়ার করছি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ফলো আপ মানে কি? বর্তমান সময়ে ফলো আপ মানে কি? খুব গুরুত্বপূর্ণ টপিকস, সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন। বর্তমান সময়ে ফলো আপ বলতে আমরা কি বুঝি? নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় মূলত ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে আন্তঃব্যক্তিক সম্পর্ক কাজে লাগিয়ে প্রোডাক্টস মার্কেটিং করা হয়ে থাকে। কোনো ব্যক্তিকে পণ্য সম্পর্কে তথ্য দেওয়ার পর সরাসরি পণ্যটি ক্রয় করে এমন ব্যক্তির সংখ্যা সাধারণত 15 থেকে 20% হয়ে থাকে। বাকি 80 থেকে 85% ব্যক্তি পণ্য সংক্রান্ত তথ্যসমূহ নিয়ে বাসায় বা তারপর কর্মস্থলে চলে যায়। কি বুঝলাম আমরা? আমরা যখন একটা লোককে বিজনেসের অফার করি, আমরা কিন্তু ইনস্ট্যান্ট তার কাছ থেকে সেল পাই না, বা 1-2 দিনের মধ্যেও আমরা তার কাছ থেকে সেল পাই না। এবং এই না পাওয়ার সংখ্যাটা কত? প্রতি 100 জনে 80 থেকে 85 জন ব্যক্তি কিন্তু কি পরে বাসায় গিয়ে বুঝে সপ্তাহখানেক, 10 দিন, মাসখানেক পরে গিয়ে জয়েনিং করে। বাট ইনস্ট্যান্ট জয়েনিং করে এরকম পৃথিবীতে ইতিবাচক মানুষের সংখ্যা খুবই কম। এই পার্সেন্টেজটা বলা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর হিসাবে 15 থেকে 20%। বাট 80 থেকে 85% লোক পরে ডিসিশন নেয়। ওকে, বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং বিষয়ে সচেতনতার খুবই অভাব রয়েছে, তাই অধিকাংশ ক্ষেত্রে আপনার অতিথির আশেপাশের শুভাকাঙ্ক্ষীরা যখন জানতে পারে যে তিনি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি থেকে পণ্য কেনার বা ব্যবসা করার অফার পেয়েছেন, তখন তাকে অপরিপক্ক তথ্য দিয়ে বিভ্রান্ত করে ফেলেন। আমি বলবো অপরিপক্ক তথ্য না, নেগেটিভ কথা বলে তাকে কি করে ফেলেন? নেগেটিভ করে দেন। আমার গত 10 বছরের ধারাবাহিক অভিজ্ঞতায় আমি দেখেছি এদেশের আর 10টা প্রফেশনাল বা আর 10টা মেন্টালিটির মানুষের মতো নেটওয়ার্ক মার্কেটিংও 90% লোকের সারাউন্ডিং এ যে রিলেটিভ, ফ্রেন্ড সার্কেল, কলিগ সার্কেল, কাজিন সার্কেল থাকে, যাদের সাথে তারা শেয়ার করতে যায়, তখন তাকে 90% লোকই নেগেটিভ করে দেয়। এই নেগেটিভিটি থেকে তাহলে উত্তরণ ঘটাবেন আপনি কিভাবে? বর্তমান সময়ের ফলো আপের কথা বলছি মাই ডিয়ার ফ্রেন্ডস। এ ধরনের পরিস্থিতি তৈরি হলে আপনার অতিথির সাথে পুনরায় যোগাযোগ করার প্রয়োজন পড়বে এবং তার বিভ্রান্তির কারণ সম্পর্কে জেনে সেই মোতাবেক সঠিক তথ্য তাকে পৌঁছে দিতে হবে। আপনার অতিথি যখন দেখবে যে আপনি লজিক্যাল এবং সঠিক তথ্য দিয়েছেন, তখন তিনি আপনার প্রোডাক্টস এবং সিস্টেমের উপর সন্তুষ্ট চিত্তে প্রোডাক্টস ক্রয় করে কাজ শুরু করার সিদ্ধান্ত নিবে। ব্যাপারটা কি বোঝা গেছে? এজন্যই হচ্ছে ফলো আপের গুরুত্বটা অত্যাবশ্যকীয়। ফলো আপের গুরুত্বটা এই বিজনেসে মানে কি, মানে অমূল্য। ফলো আপটা যিনি ভালো জানেন এবং যিনি রুলস ফলো করে ফলো আপ দেন, তার বিজনেসেই আমরা দেখতে পাই ভালো হয়। আসুন আমরা আজকে পূর্ণাঙ্গ আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দিব। এই বিশেষ প্রক্রিয়াটি নেটওয়ার্ক মার্কেটিং এর ভাষায় ফলো আপ হিসেবে পরিচিত। ফলো আপের আওতাভুক্ত কাজসমূহ কি কি সেই বিষয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। আই হোপ সো আজকের পর থেকে আপনারাও নিজেকে পরিবর্তন করে নিতে পারবেন এবং অফকোর্স এই বিষয়টা সম্পর্কে এগেইন আপনাকে ট্রেনিং করতে হবে। কোনো একজন অতিথিকে ব্যবসা বা প্রোডাক্ট সম্পর্কে প্রথমবার তথ্য দেওয়ার পর থেকে শুরু করে প্রোডাক্ট ক্রয় করে জয়েন করার পূর্ব সময়ে তার সাথে এক বা একাধিকবার যোগাযোগ করে তাকে কোম্পানির প্রোডাক্টস এবং আপনার অফার সম্পর্কে সঠিক তথ্য পৌঁছে দিয়ে জয়েনিং এর পূর্ণাঙ্গ সিদ্ধান্ত তৈরির ব্যাপারে সহায়তা করতে যে যা যা করতে হয় তার সবকেই ফলো আপ বলা হয়, বা তার সবকিছুই ফলো আপের অন্তর্ভুক্ত। সাধারণত কোনো একজন অতিথিকে 3 থেকে 5 বার ফলো আপ করতে পারলে সফলতা আরো অনেক গুণ বেড়ে যায়। মাই ডিয়ার টিম, খেয়াল করবেন, নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা স্পন্সরের জন্য যে 8টি ধাপ সম্পর্কে বেসিক বিজনেস ম্যানেজমেন্ট ট্রেনিং রয়েছে, এই ধারণা দেয়া হয়েছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ফলো আপ। অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং এর যে বেসিক নলেজ গুলো দরকার বা যে বেসিক প্রিন্সিপাল গুলো আমাদেরকে ফলো করতে হয় বিজনেস স্টার্ট করতে গেলে, এখানে 8টা প্রিন্সিপালস রয়েছে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিন্সিপালসটার নাম হচ্ছে ফলো আপ। বাংলাদেশের প্রেক্ষাপটে দীর্ঘ 10 বছরের নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কাজ করার অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি
আপনি যখন 100 জন ব্যক্তিকে পণ্য বা ব্যবসা সম্পর্কে তথ্য দিয়ে থাকেন, দেখবেন মাত্র 15 থেকে 20 জন ব্যক্তি ফলো আপ ছাড়াই, অর্থাৎ আপনার প্রথম দর্শনে প্রথম প্রেজেন্টেশনেই প্রোডাক্টস ক্রয় করে বা জয়নিং করে। বাকি 80 থেকে 85% ব্যক্তি জয়েন করতে হলে অবশ্যই ফলো আপ করতে হয়। তাই বুঝতেই পারছেন, অল্প সময়ের নেটওয়ার্ক মার্কেটিং থেকে বড় রকমের সফলতা পেতে গেলে অবশ্যই আপনাকে ফলো আপ সম্পর্কে জানতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। ফলো আপ করার পূর্বে মূলত 2 ধরনের প্রস্তুতি গ্রহণ করা দরকার। নাম্বার 1 হচ্ছে ইন্টারনাল কি প্রিপারেশন, নাম্বার 2 হচ্ছে এক্সটার্নাল প্রিপারেশন, বাহ্যিক প্রস্তুতি। ওকে, 1 নাম্বার ইন্টারনাল বা আভ্যন্তরীণ প্রস্তুতি সম্পর্কে গতকালকে যদিও বলেছি ইনভাইট ট্রেনিং এ, আজকে ফলো আপ ট্রেনিং এও কিন্তু এটা গুরুত্বপূর্ণ। ফলো আপ করার সময় আবার আপনি খোঁচা খোঁচা দাড়ি, এলোমেলো মন, এলোমেলো শাড়ি, এটাতে যদি যান তাহলে পাবলিকও বুঝবে আপনি হয়তো হচ্ছেন এলোমেলো মানুষ। আপনার সাথে কাজ করে আমার জীবনটাকেও আমি এলোমেলো করতে চাই না। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। ইন্টারনাল বা আভ্যন্তরীণ প্রস্তুতি বলতে বোঝায় আপনি যেই কোম্পানিতে কাজ করছেন, যেই কোম্পানি সম্পর্কে, সেই কোম্পানি সম্পর্কে ভালো করে জানা থাকতে হবে, আপনার কোম্পানির উপর পূর্ণ বিশ্বাস থাকতে হবে, আপনি যে কাজটি করছেন তা নিজের এবং অন্যের জন্য উপকারী কিনা তার উপরে পরিষ্কার ধারণা এবং বিশ্বাস থাকতে হবে। আপনি যেই সিস্টেমে বা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে কাজ করছেন, সেই সিস্টেমটি ভালো না খারাপ এর উপরে আপনার পূর্ণাঙ্গ নলেজ এবং আস্থা থাকতে হবে। তখনই আপনি যখন প্রেজেন্টেশন দিবেন সেটার বহিঃপ্রকাশ ঘটবে। বাট আপনি মনে এক মুখে আরেক যদি বলেন, কখনোই ভালো ফলাফল পাবেন না। সো ইন্টারনাল বা আভ্যন্তরীণ প্রস্তুতিগুলো কি কি? কাউকে ফলো আপ করার পূর্বে তার প্রয়োজন বা আগ্রহ কিসে তা ভালো করে জেনে বুঝে থাকা দরকার, জানা বোঝা থাকা দরকার। বেশিরভাগ নতুন নেটওয়ার্কাররা তারা নিজে যেটা ভালো মনে করে, নিজের যেই অভিজ্ঞতা, নিজের যেই বুদ্ধি, নিজের যেই জ্ঞান, নিজের যেই কমফোর্ট জোন, সেটার মধ্যে তার গেস্টকে নিয়ে আসতে চায়, অথবা যে প্রোডাক্ট পছন্দ করেন তা বিক্রয় করার চেষ্টা করেন। অথচ ভালো ফলাফল পেতে চাইলে আপনার দর্শন, আপনার পছন্দ, আপনার রুচি, আপনার কালচার নয়, কাস্টমার কি চাচ্ছে, অডিয়েন্স কি চাচ্ছে, সেটাকে বুঝে আপনি যদি ডেলিভারি দিতে পারেন, তবেই আপনি সেখান থেকে একটা পারফেক্ট ফলাফল আশা করতে পারেন। ফলো আপের জন্য আপনার নিজের কোম্পানি, সিস্টেম, প্রোডাক্টস এর উপর আস্থা, উচ্চ মাত্রার কনফিডেন্স থাকা দরকার, হাইলি কনফিডেন্স। সেটা কোত্থেকে আসবে? যখন আপনি জানবেন ফরএভার ইজ এ ওয়ার্ল্ড বেস্ট অ্যালোভেরা কোম্পানি, ফরএভার ইজ এ ওয়ার্ল্ড নাম্বার হেলথ এন্ড বিউটি প্রোডাক্টস কোম্পানি, ফরএভার অল প্রোডাক্টস ইজ এ সিনথেটিক কেমিক্যাল ফ্র্যাগ্রেন্স ফ্লেভার ফ্রি, যখন আপনি জানবেন এখানে মিলিয়নস অফ পিপল মিলিয়ন ডলারে ইনকাম করে, যখন আপনি জানবেন 42 বছরের পুরনো প্রতিষ্ঠান, যখন আপনি জানবেন 11 বছর বাংলাদেশের মতো দেশে সাকসেসফুলি ব্যবসা করতেছে, যখন আপনি জানবেন 180টা দেশে ফরএভার ব্যবসা করে, যখন আপনি জানবেন এক ম্যানেজমেন্ট, এক প্রোডাক্টস, এক কোয়ালিটি, এক কোয়ান্টিটি, সারা দুনিয়াতে তারা সাপ্লাই দেয়, তখন আপনার স্ট্রং একটা বিলিফ তৈরি হবে মাই ডিয়ার ফ্রেন্ড। আদারওয়াইজ না। জানেন তো বিশ্বাস তৈরি হয় কোত্থেকে? গতকালকে অনেক সুন্দর সুন্দর গল্প দিয়ে আপনাদেরকে বুঝাই বলছি। বাট মাইন্ড ইট, রিমেম্বার ইট মাই ডিয়ার টিম। বিশেষ দ্রষ্টব্য, মানুষের চাওয়া বা পছন্দ নির্ণয় করার জন্য ইনভাইট ট্রেনিং এ বর্ণিত ফর্ম সূত্র ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়। ফর্ম সূত্র ওয়ান্ডারফুল। সংক্ষিপ্ত ভাবে বলে দিই, গতকালকে এটা আলোচনা করতে পারি নাই। ফর্ম মানে কি? এফ অর্থ হচ্ছে ফ্যামিলি। আপনি যখন তাকে ফলো আপ দিতে যান বা ইনভাইট করতে যান, প্রথমে তার এবং তার পরিবারের খবর নেন, মিনিমাম 5 মিনিট। ফিলজার ভাই আপনি কেমন আছেন? আপনার শরীরটা ভালো তো? আপনার আব্বু আম্মু ভালো আছে তো? আপনার ওয়াইফ ভালো আছে তো? আপনার সন্তানরা ভালো আছে তো? সো দিনকাল কেমন কাটছে? চাকরি বাকরি কি করছেন? ব্যবসাটা ভালো যাচ্ছে তো? দিস ইজ কল ফর্মের এফ এর এব্রিভিয়েশন, অর্থাৎ ফ্যামিলি। আপনি কি করলেন? ফ্যামিলির খবরগুলো আপনি নিলেন। এই ফ্যামিলির খবর নিতে গিয়ে আপনার ব্যবসার পুরা মৌলিক যেই মানে এটাকে ইনগ্রেডিয়েন্ট, সেটা আপনি পেয়ে যাবেন। সে বলবে বাচ্চা অসুস্থ, সে বলবে বাবা মা অসুস্থ, সে বলবে আমার শরীরটা ম্যাচ করতেছে, সে বলবে তোমার ভাবে গ্যাস্ট্রিকটা বাড়ছে। দ্যাট মিনস আপনার রাস্তা হয়ে গেল। এই ফর্মুলা পৃথিবীতে প্রতিষ্ঠিত নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সাকসেসফুল ফর্মুলা এবং ইন্স্যুরেন্স বিজনেসে ইনভাইট করার প্রতিষ্ঠিত ফর্মুলা।
এবং পৃথিবীর অসংখ্য মার্কেটিং এর প্রতিষ্ঠিত ফর্মুলার নাম হচ্ছে ফর্ম ফর্মুলা। সো ও দিয়ে কি, অকুপেশন, ওই যে যেটা আমি অলরেডি বলে ফেলছি, আপনি তার ব্যবসা বাণিজ্য কাজের খবর নিবেন, কি কাজ করে, সেটা কেমন চলছে, সে হ্যাপি কিনা। আর দিয়ে কি, রিক্রিয়েশন, ভাই আপনি সুখে দুঃখে কি রকম আছেন। ওকে। এম দিয়ে কি, এম দিয়ে হচ্ছে তার পকেটের স্বাস্থ্য কেমন আছে, অর্থনৈতিকভাবে সে ভালো আছে কিনা। এই 4টা ফর্মুলা দিয়ে যখন আপনি সারা জীবন অ্যাপ্লাই করেন, আপনি রফ ক্লিফকে ওভারকাম করে যাবেন। এটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর রুলস। তো আমি সংক্ষিপ্তভাবে বলে দিলাম হোয়াট ইজ দ্য মিনিং অফ ফর্ম ফর্মুলা। দেন মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা এগিয়ে যাচ্ছি। এক্সটার্নাল বা বাহ্যিক প্রস্তুতি কি? মার্কেটিং এর ব্যবসায় বাহ্যিক প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। কেননা একটি বিখ্যাত প্রবাদ আছে, মানুষ আগে দেখে দর্শনদারি, পরে খুঁজে গুণ বিচারি। এটা বাংলা প্রবাদ এবং এটা পৃথিবীর অসংখ্য দেশের প্রবাদ। মানুষ এই জন্যই কি করেছে, সারা দুনিয়াতে যারা বেস্ট কোম্পানি, ব্র্যান্ডিং কোম্পানি, বিলিয়ন ডলারের কোম্পানি, তারা কি করে, প্রতি 3 বছর পর পর মোড়ক চেঞ্জ করে, মানে লুকিং গর্জিয়াস করে। আর আপনারা জেনে আশ্চর্য হবেন, ফরএভারের লুকিং গর্জিয়াস এর কাছে দুনিয়ার কেউ নাই। আমাদের প্রোডাক্টস এর লুকিংটাই হচ্ছে ওয়ান্ডারফুল। সো এই জন্য কেন করেছে কোম্পানি, ওই যে আগে দর্শনদারি পরে গুণ বিচারি। সো আপনি যখন মার্কেটিং করতে যান, আপনি কিন্তু সেই জায়গায় কি, এটা যদি বুঝতে পারেন, তাহলে আপনি মার্কেটিং বুঝে ফেলবেন। সেই জায়গায় আপনি ফার্স্ট প্রোডাক্ট, ফার্স্ট সেল হবেন আপনি, আপনাকে দেখেই কিন্তু পণ্য কিনবে। আপনি যখন ক্লিন শেপ করে যাবেন, ব্র্যান্ডিং এর একটা শার্ট পরে যাবেন, জুতাটা পালিশ করে যাবেন, পারফিউম লাগিয়ে যাবেন এবং ক্লিন শেপ করে যাবেন, মুখের মধ্যে ফ্রেশনেস থাকবে, কথার মধ্যে এনার্জি থাকবে, আনন্দ থাকবে, উৎফুল্লতা থাকবে, আত্মবিশ্বাস থাকবে, তখন আপনার কাস্টমারকে ইমপ্রেসড করবে আপনার কি, এই উপস্থাপনা তাকে প্রভাবিত করবে। এবং একটা মনোবৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে পৃথিবীতে মানুষ কখনোই প্রথমে কোম্পানি, পণ্য, কোয়ালিটি কিচ্ছু দেখে না। প্রথম দিন আপনার গ্রেটফুলনেস, আপনার প্রেজেন্টেশনটাতে আপনি কি দক্ষতা পরিচয় দিচ্ছেন, সেটাই মানুষ ফলো করে। জানেন, প্রথম দিন আপনার উৎসাহ দেখে কাস্টমার ডিসিশন নেয়, আরে এই লোকটা এত আনন্দিত, এত গ্রেটফুল, এই লোকটা বলতেছে কি টুথজেলটা অসাধারণ। দেখেন, অসাধারণ বলারও তো ভাই ধরন আছে। আপনি বলতে পারেন ভাই টুথপেস্টটা অসাধারণ একটা টুথপেস্ট, আবার আপনি বলতে পারেন ভাই টুথপেস্টটা না অসাম একটা টুথপেস্ট, আবার আপনি বলতে পারেন ভাই এক্সক্লুসিভ একটা টুথপেস্ট। বিশ্বাস করেন, আপনি ব্যবহার করার পর আপনার ফিলিংসটাই চেঞ্জ হয়ে যাবে। দেখেছেন কথায়, ওই যে গতকালকে বললাম, কথা বলার মধ্যে কিন্তু রয়েছে পাওয়ার। কথা বলতে জানতে হবে, কোথায় কিভাবে কথা বলতে হবে। রাস্তা পার হচ্ছে আরিফ হাসান জাহাঙ্গীর, এই পাশে হচ্ছেন আপনি ফিলজার, আপনি ডাকলেন আরিফ ভাই, আরিফ ভাই, আরিফ ভাই শুনবে, তাহলে কি করতে হবে, আরিফ ভাই এদিকে আসেন। তার মানে কি বুঝলেন, এটা হচ্ছে রাস্তার ওই পাশের মানুষকে ডাকার সুর, মেলোডি। অনেক আর্ট আছে ভাই দুনিয়াতে। সো আপনি কাস্টমারকে যাইয়া যদি বলেন হ্যাঁ সাবানটা অনেক ভালো, সাবানটা আপনি ব্যবহার করেন, এটা 450 টাকা দাম, এটা ব্যবহার করলে আপনার এই হয়ে যাবে, কিনবে? কোনোদিন মানুষ গদ বাঁধা কথা খায় না। মানুষ খায় ইনোভেটিভ ইনফরমেশন, লেটেস্ট ইনফরমেশন, যেটা তার মনের খোরাক যোগায়। আর কতভাবে বললে আপনারা খুশি হবেন। ফলো আপের ধারাবাহিকতা, অনেকেই ফলো আপ করতে গিয়ে নিজে যা যা জানে সবকিছু তার অতিথিকে জানাতে উদ্যত হয়। তার ফলে দেখা যায় সে হয়তো অনেক সময় নিয়ে অতিথির সাথে আলোচনা করেছে, কিন্তু অতিথি হয়তো তার জানার বা বিভ্রান্ত হওয়ার কারণ সম্পর্কে পরিষ্কার ধারণা পেল না। কথাটা কি বুঝছেন? আপনি কাস্টমারকে ফলো আপ দিতে যাইয়া মনের আবেগ সব ঢেলে দিলেন, কিন্তু কাস্টমারের মনের মধ্যে কি কনফিউশন, কাস্টমার কোনটা কনফার্ম হইতে চাইতেছে সেটা রিড করতে পারলেন না, সেটাকে আপনি পরিতৃপ্ত করতে পারলেন না, তাইলে কম্বো বক্সের সেল কেমনে আসবে? আসবে না তো, ঝুলে থাকবে। তাহলে সে আরজি প্লাস অ্যালোভেরা জেল কেন খাবে? তার তো আপনি, আপনার কথায় তো সে বুঝে নাই যে তার পাকস্থলী ঠান্ডা হবে কিনা, টয়লেট ঠিক মতো হবে কিনা, গ্যাসের প্রবলেম কমবে কিনা, অ্যালার্জির প্রবলেম কমবে কিনা। আপনি তো সেটা বোঝাতে পারেন নাই। আপনি তো আপনার সেই গদবাঁধা অভিজ্ঞতা, জীবনে 2 সাইডটা ট্রেনিং করছিলেন, ওই 2 সাইডটা ট্রেনিং এ যা শিখছেন সেগুলোই আপনি ঢালতেছেন শুধু। সো নো, ইটস নট এ রাইট মার্কেটিং মাই ডিয়ার ফ্রেন্ডস। আপনাকে রিড করতে হবে কাস্টমারকে, আপনার প্রসপেক্টকে, এবং
তার যেটা জানার ইচ্ছা সেটা আপনাকে নিবারণ করতে হবে। আকাঙ্ক্ষা নিবারণ হলেই কি হয়? বাক্য গঠন হয়। বাংলা গ্রামারে পড়ে আসছি না? ওইটাই লাগান সূত্র এখানে কাজে। তার ফলে অনেক নেটওয়ার্কারের নিজের কাছে মনে হয় যে এত সময় নিয়ে আলোচনা করলাম, মনোযোগ সহকারে শুনলো, কিন্তু প্রোডাক্টস ক্রয় করলো না কেন? সমস্যাটা কোথায়? আসলে আপনি ফলো আপের নিয়ম এবং ধারাবাহিকতা সম্পূর্ণরূপে অনুসরণ না করার কারণে এই পরিস্থিতি, আপনার ফলাফল আসেনি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার ফ্রেন্ডস? সো উপরিউক্ত সমস্যার সমাধান দেওয়ার জন্য কিছু উদাহরণ এখন আমি আপনাদেরকে দিচ্ছি, কিছু ট্রিপস আমি আপনাদেরকে দিচ্ছি। ওকে, পজিটিভ কথা দিয়ে আলোচনা শুরু করতে হবে। রিমেম্বার ইট মাই ডিয়ার টিম, এখন থেকে ট্রেনিং এর শেষ পর্যন্ত প্রতিটা শব্দ গুরুত্বপূর্ণ। উপরিউক্ত সমস্যার সমাধান হিসেবে একটি মডেল ফলো আপের ধারাবাহিকতা সম্পর্কে নিম্নে ধারণা দেওয়া হলো। নাম্বার 1, পজিটিভ কথা দিয়ে আলোচনা শুরু করুন। নাম্বার 2, অতিথির কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করুন এবং একটি কাগজের উপরের ডান পাশের কোণায় ছোট ছোট করে লিখুন। খুবই সংক্ষিপ্ত আকারে ব্যবসায়িক পরিকল্পনাটা পুনরায় তাকে দেখান। সকল প্রশ্নের লজিক্যাল উত্তর একটি একটি করে যথাসম্ভব অল্প সময়ের মধ্যে ব্যাখ্যা করুন। আগে আসার সুবিধা সমূহ তুলে ধরুন এবং সাইন আপ করানোর চেষ্টা করুন। আলোচনার ফলাফল যাই হোক না কেন, হাসি মুখে সম্পর্ক বজায় রেখে বিদায় নিয়ে চলে আসুন। উপরিউক্ত 7টি ধাপ অনুসরণ করে ফলো আপ করলে আপনার অতিথির কাছে প্রোডাক্ট সেল করা অনেক সহজ হবে এবং সফলতার হার অনেক গুণ বাড়তে পারবে বলে বিশ্বাস করি। দিস ইজ মাই ওন কমিটমেন্ট মাই ডিয়ার টিম। দেখবেন নুরুন্নবী ভাই যখন আপনার গেস্টকে প্রেজেন্টেশন দেয়, সে কিভাবে কথাটা শোনে, সে কিভাবে কথাটার উত্তর দেয়, কথাটা শোনার সময় সে টেবিলে কি করে, কলমে কি করে, চোখে কি করে, উত্তরটা কিভাবে দেয়। দিস ইজ কল দ্যাট টাইপ অফ ট্রেনিং, দ্যাট টাইপ অফ রুলস। পজিটিভ কথা দিয়ে শুরু করতে হবে। অতিথির কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করুন এবং একটি কাগজের কোণায় টুকে রাখুন যাতে ভুলে না যান। প্রতিটা প্রশ্নের আনসার যাতে তারে দিতে পারেন। খুবই সংক্ষিপ্ত আকারে ব্যবসায়িক পরিকল্পনা আবার তারে উপস্থাপন করেন। গত সপ্তাহে করছিলেন, ইয়েস, কিন্তু সে তো প্রথম দর্শনে বোঝে নাই। এখন সংক্ষিপ্ত পাবে যে ভাই এফবিও হইলে লাভটা কি। 3 টাইপস অফ ইনকাম করা যায়: 25% রেফারেল কমিশন, 35% রিটেল প্রফিট, 5% বুস্ট বোনাস। দ্যাট মিনস আপনি 3 রকমের ইনকাম করতে পারেন। আপনার সার্ভাইভ করার জন্য ইটস এ ওয়ান্ডারফুল ইনকাম। ওকে, এরপরে বিশেষ দ্রষ্টব্য, যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে আপনি আপনার অতিথির করা প্রশ্নের ধরন যাই হোক না কেন, আপনি তার সাথে সহমত পোষণ করবেন এবং প্রশংসা করবেন। খেয়াল করবেন এই পয়েন্টটা কতটা গুরুত্বপূর্ণ। যেই কোনো প্রশ্নই আপনাকে আপনার কাস্টমার বা প্রসপেক্ট করুক, আপনি তার সাথে প্রথমে কি করবেন? ধন্যবাদ সহকারে শুরু করবেন। কিভাবে? আমি এত লোক পাবো কোথায়? যদি এই প্রশ্নটা কোনো কাস্টমার আপনাকে করে, আজকের পর থেকে কি উত্তর দিবেন সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। যদি বলে আমি এত লোক পাবো কোথায়, প্রথমেই আপনি তাইলে কি করবেন? আপনাদের বড় পরামর্শ দিয়ে দিয়েছি। এনি টাইপ অফ আস্কিং, যে কোনো কোশ্চেন আপনাকে করুক, আপনি প্রথমেই তাকে একটা ধন্যবাদ দিবেন, হেসে তার সাথে সহমত পোষণ করবেন। সহমত পোষণ করে এইবার আপনি তার কথাগুলোর উত্তর দিবেন। খেয়াল করেন, যদি এই প্রশ্নটা করে আমি এত লোক পাবো কোথায়, তখন আপনি উত্তরটা দিবেন ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। লোক বা ব্যক্তি ছাড়া কেউই তো আর প্রোডাক্ট ক্রয় করবে না, তাই লোক তো লাগবেই। যদি আপনি এক সময় লোক না পান তবে তো ব্যবসায়ী করা যাবে না। কিন্তু মজার ব্যাপার কি জানেন? আপনার একা একা এত লোক জোগাড় করার প্রয়োজন পড়বে না। ধরুন আপনার 30 জন ব্যক্তি পরিচিত আছে, ভাই বন্ধু আত্মীয় স্বজন কলিগ ফ্রেন্ডস এগুলা মিলে, যাদের সাথে আপনি আপনার কোম্পানির প্রোডাক্টস নিয়ে আলোচনা করলেন। নেটওয়ার্ক মার্কেটিং এর এভারেজ থিওরি অনুযায়ী দেখা যায় এর মধ্যে আনুমানিক 10 জন ব্যক্তির প্রোডাক্টটির প্রয়োজন নাই, আরো 10 জন ব্যক্তির এই মুহূর্তে ক্রয় করার মতো টাকা নাই, বাকি 10 জন ব্যক্তির প্রোডাক্ট ক্রয় করার সামর্থ্য এবং দরকার আছে। বিধায় তারা পণ্যটি ক্রয় করার সিদ্ধান্ত নেয়। এই 10 জনই হচ্ছে আপনার ক্রেতা। এর মধ্যে 10 জন না হোক,
পাঁচজন তো হবে, পাঁচজন না হোক মাত্র দুজন তো হবে, অবশ্যই হবে। তাহলে ধরুন দুজন আপনার কাছ থেকে পণ্য ক্রয় করে কাজ শুরু করলো, তাহলে কি হবে? এখন লক্ষ্য করে দেখুন, হয়তো আপনার আর নতুন কেউ পরিচিত অবশিষ্ট নেই, কিন্তু আপনার সাথে যে দুইজন কাজ শুরু করলো তাদের প্রত্যেকের তো 30 জন করে 60 জন পরিচিত আছে, তাই নয় কি? তাদের কাছে একই প্রক্রিয়ায় প্রোডাক্ট সেল করে আপনি আপনার ব্যবসাটাকে আপনি কি করতে পারেন? বৃদ্ধি ঘটাইতে পারেন। এই প্রক্রিয়াটি ধারাবাহিকভাবে সামনের দিকে ক্যালকুলেশন করলে দেখতে পাবেন, যতদিন যাবে আপনার অতিথির সংখ্যা ততই বাড়তে থাকবে, ততই বাড়তে থাকবে। কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষের সারাউন্ডিং পিপলস রয়েছে, যেটা মিনিমাম 100 হয়, তারপরেও আমরা ধরলাম 30 জন করে অ্যাটলিস্ট লোক থাকে। তাহলে এভাবে করেই কিন্তু কি হয়? ডুপ্লিকেশনটা হয়। ওকে, তাহলে এই সমস্যার সমাধান আশা করি পেলেন। এখন যদি আপনারে প্রশ্ন করে, আমার তো টাকা নাই, যেটা এখানের চিরন্তন ঐতিহাসিক প্রশ্ন, আমার তো টাকা নাই, কিভাবে শুরু করব? যদি এই প্রশ্নটা আসে, আজকের পর থেকে কি উত্তর দিবেন? খুবই যৌক্তিক একটা প্রশ্ন করেছেন, ঠিকই বলেছেন, টাকা না থাকলে তো শুরু করার প্রয়োজন পড়ে না, বা শুরু করতে পারবো না, প্রোডাক্ট ক্রয় করা যাবে না, আর শুরু না করতে পারলে তো কাজ করার প্রশ্নই আসে না। কিন্তু একটু লক্ষ্য করে দেখবেন, ওই যে একটু আগে একটা অলংকার ব্যবহার করছি আগের প্রশ্নয়, কিন্তু চমৎকার বিষয় কি জানেন? এখন কি ব্যবহার করলেন? একটু লক্ষ্য করে দেখুন, ব্যবসাটি শুরু করার জন্য দরকার মাত্র 35,000 টাকার পণ্য ক্রয় করার। বাট আপনি কি জানেন, আপনার পরিচিত, আপনার আত্মীয়র মধ্যে, আপনার সার্কেলের মধ্যে আপনি কি এমন কাউকে ভাই চেনেন যারা দাঁত ব্রাশ করে? এমন কাউকে কি চেনেন যারা সোপ ব্যবহার করে? এমন কেউ কি আছে ডায়াবেটিস পেশেন্ট, রেগুলার ওষুধ খায়? এমন কেউ কি আছেন যাদের প্রেশারের প্রবলেম রয়েছে? সাথে সাথে তো বলবে, কি বলেন আপনি, এসব সবারই তো আছে। তো তাহলে ভাইয়া আপনি এক কাজ করতে পারেন, আপনি নিজে এখান থেকে অর্ডার কালেকশন করেও আপনার এই 35,000 টাকার টার্গেটটা পূরণ করে আপনি আন্তর্জাতিক ব্যবসার মালিক হতে পারেন। এটা একটা উত্তর হইতে পারে। আরেকটা উত্তর কি হবে? ধরুন আপনি একজন এখন দাবি করলেন আপনার কাছে এই পরিমাণ টাকা নাই, আল্লাহ না করুক আগামীকাল সকালে যদি আপনি একটি অ্যাক্সিডেন্টের শিকার হন, আর তখন ডাক্তার যদি বলে আপনার জরুরি ভিত্তিতে পায়ের অপারেশন করতে হবে, এই কাজে টাকা লাগবে 2 লাখ টাকা, অন্যথায় পা কাটে ফেলতে হবে, এমন পরিস্থিতিতে আপনি কি করবেন? পা কেটে ফেলার সিদ্ধান্ত নিবেন, নাকি যে কোনো মূল্যে টাকার জোগান করবেন? এমন সময় হতে পারে আপনি আপনার মোবাইল, ঘড়ি, কম্পিউটার বা মায়ের গহনা বিক্রি করে হলেও টাকা জোগাড় করবেন। কেন? আপনার পায়ের সুস্থতার জন্য। এমনটি এমনটি আমার সাথে হলে আমিও তাই করতাম ভাই। কেন এমনটি করবেন জানেন? কারণ আপনি আপনার পায়ের মূল্য কত তা খুব ভালো করেই জানেন। ঠিক তেমনি আপনি যদি চিন্তা করেন এবং বিশ্বাস করেন যে মাত্র 35,000 টাকার পণ্য কিনে ব্যবসা শুরু করার মাধ্যমে ভালো একটি পার্ট টাইম আয়ের সুযোগ তৈরি করা যাবে, এবং এর গুরুত্ব যদি উপলব্ধি করতে পারেন, তাহলে মাত্র 35,000 টাকা আপনার জন্য জোগাড় করা কোনো ব্যাপার না ভাই। যে দেশে মাত্র 20,000 টাকার চাকরি পাওয়ার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে রাজি হয়ে যায়, যে দেশের মানুষেরা একটি ইউরোপের ভিসা পেতে গেলে 12 থেকে 15 লক্ষ টাকা বাড়ি গাড়ি বা জমি বিক্রি করে অথবা ধার করে জোগাড় করে ফেলে, শুধুমাত্র ভালো একটি ইনকামের আশায়, ইনকামের রাস্তা তৈরি করার আশায়, সেখানে আপনি যদি চিন্তা করেন এবং বিশ্বাস করেন যে মাত্র 35,000 টাকার পণ্য কিনে ব্যবসা শুরু করার মাধ্যমে ভালো একটি পার্ট টাইম আয়ের সুযোগ তৈরি করা যাবে, এবং এর গুরুত্ব যদি উপলব্ধি করতে পারেন, তাহলে মাত্র 35,000 টাকা জোগাড় করা আপনার জন্য কোনো ব্যাপার হবে না। তাই আমার মনে হয় আপনি সাহস করে সিদ্ধান্ত নিলে টাকার জোগান হয়ে যাবে ভাই। আপনি নিশ্চিত থাকেন আপনার টাকার কোনো অপব্যবহার হবে না। প্রয়োজনে আমি এবং আপনি একসাথে যে সরাসরি কাউরান বাজার জাহাঙ্গীর টাওয়ার ফরএভার লিভিং অফিস থেকে পুরো কালচার দেখে আসবো, প্রোডাক্টস গুলো কিনে নিয়ে আসবো, সবার সাথে মিট করে আসবো, তখন বুঝতে পারবেন আমরা কি টাইপের কোম্পানিতে কাজ করি। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন ভাইয়া? দেন এরপরে
যদি কাস্টমার প্রশ্ন করে, আমার তো সময় নাই, কারণ এদেশে মানুষের তো প্রশ্নের শেষ নাই। আমরা জানলাম আমার টাকা নাই, সেটার উত্তর কিভাবে দিব? এখন যদি আপনারা আবার প্রশ্ন করে, আমার তো সময় নাই, সময় না দিতে পারলে ব্যবসা করব কি করে ভাই? তখন এটার উত্তর কি দিবেন? এটারও উত্তর রয়েছে, চমৎকার উত্তর রয়েছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে। আপনি ঠিকই বলেছেন, ওই যে বললাম সহমত আগে পোষণ করবেন। ধন্যবাদ ভাই, সুন্দর একটা প্রশ্ন করছেন। অথবা বলতে পারেন আপনি ঠিকই বলেছেন, যদিও ব্যবসায়িক সফলতার জন্য সপ্তাহে অন্তত 15 থেকে 20 ঘন্টা সময় বিনিয়োগ করতে পারলে ভালো, তবে মজার ব্যাপার কি জানেন? এটাকে বলে অলংকার, কথাকে শ্রুতি মধুর করার জন্য, অ্যাট্রাকটিভ করার জন্য। মেয়েরা যেরকম মেকআপ করে কেন? পুরুষ মানুষকে আকর্ষণ করার জন্য, অন্য মেয়েকে দেখানোর জন্য। বিজ্ঞান ভিত্তিক কথা বলতেছি। তবে মজার ব্যাপার কি জানেন? এই ব্যবসাটি করার জন্য কোনো নির্দিষ্ট সময় দেওয়ার প্রয়োজন পড়ে না। যেমন ধরেন, শনিবার আপনি হয়তো সকালে ব্যস্ত, বিকালে এসে 2-3 ঘন্টা সময় দিলেন। আবার রবিবারে খুব ব্যস্ত, আপনি হয়তো সেদিন আসতেই পারলেন না। আবার সোমবারে হয়তো সারাদিন ব্যস্ত, তাই সন্ধ্যার সময় 2-3 ঘন্টা সময় দিলেন। আবার শুক্রবার ছুটির দিন বিকাল বেলায় এসে 2-3 ঘন্টা সময় দিলেন। এভাবে আপনি আপনার পছন্দ অনুযায়ী কাজটি করার মতো স্বাধীনতা রয়েছে এই ব্যবসায়িক পদ্ধতিতে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এভাবে কিছুদিন কাজ করার পর ছোটখাটো একটি টিম তৈরি হয়ে গেলে দেখা যাবে আপনি হয়তো ব্যস্ত থাকবেন, কিন্তু আপনার টিমের অনেকেই হয়তো এত ব্যস্ত নাও থাকতে পারে। দ্যাট মিনস আপনার কি হবে? ইন্ডাস্ট্রি চলতেই থাকবে, যার ফলে তারা কাজ করলেও আপনি একটি সুবিধা পাবেন, কারণ এই ব্যবসাটিতে রয়্যালিটি আয় করার সুযোগ আছে এবং সময়ের সময়ের এরকম স্বাধীনতা ভোগ করার সুযোগ আছে। তাই আমার মনে হয় আপনি চাইলে আমার সাথে ব্যবসাটি করতে পারেন, শুরু করেন, ইনশাআল্লাহ আমি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। এটাকে বলে আত্মবিশ্বাস দেয়া। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, যখন এই কথাটা বলবেন তখন তার আকাঙ্ক্ষা নিবারণ হইল, সে এখানেও তৃপ্ত। এরপরে যদি সে আবার প্রশ্ন করে বসে, ভাই আমার তো কোনো অভিজ্ঞতা নাই, আমি কি পারবো? তখন এটার উত্তর কি দিবেন? এটারও চমৎকার আনসার রয়েছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে। আপনার অভিজ্ঞতা না থাকার কারণে আপনি তুলনামূলকভাবে আরো দ্রুত সফল হবেন। আপনি বলবেন কি, শুরুটা কিভাবে করবেন? ওয়াও, সুন্দর একটা কথা বলেছেন ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি বলতেছেন যে অভিজ্ঞতা না থাকলে কি আমি কাজটা করতে পারবো? ব্যাপারটা কি জানেন? আপনার অভিজ্ঞতা না থাকার কারণে আপনি আরো তুলনামূলকভাবে অনেক ভালো করবেন এখানে। কারণ ব্যবসাটি করার জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন পড়ে না। এখানে কাজ করতে করতে এবং কিছু প্রশিক্ষণ নিতে নিতে আপনার অভিজ্ঞতা তৈরি হয়ে যাবে। তাছাড়া পৃথিবীতে সকল কাজের কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন হয় না ভাই, জানেন তো? যেমন বিয়ে করতে অভিজ্ঞতা লাগে না, বরং থাকলে সমস্যা তৈরি হয়। ঠিক তেমনি নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই। তাই শুরু করুন, আমার বিশ্বাস আপনি পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আপনার সার্বক্ষণিক মেন্টর হিসেবে সাথে আছি। লক্ষ্য করে দেখুন, এই সেক্টরে যারা কাজ করছে এবং সফল হচ্ছে, তারা সবাই কিন্তু আপনার চেয়ে দেখতে সুন্দর বা বুদ্ধিমান তা নয়, বরং আপনার চাইতে অনেক অর্ডিনারি লোকও এখানে বিজনেস করে ভালো ইনকাম করছে, ভালো অনার পাচ্ছে, বরং আপনি অধিকাংশের তুলনায় অনেক বেশি যোগ্য। তাই আমার দাবি, দয়া করে নিজেকে ছোট করে দেখবেন না, শুরু করুন। আপনি অবশ্যই পারবেন, ইনশাল্লাহ আপনি পারবেন, আমরা আপনার সাথে আছি। দ্যাট ইজ স্যাটিসফ্যাকশনারি আনসার দেন। এরপরে যদি প্রশ্ন করে আপনাদের প্রোডাক্টস মার্কেট প্রাইস বেশি, যেটা সবচাইতে বৃহত্তর প্রশ্ন আমার বিজনেসের, যেটা আপনারা সবাই প্রতিদিন বলেন, এত ট্রেনিং এর পরেও তৃপ্তি পান না। আজকে তৃপ্তি দিয়ে দিচ্ছি, আজকে তৃপ্তি দিয়ে দিচ্ছি। আজকে আনসারটা ভালো করে শুনে নেন। যদি বলে প্রোডাক্টস এর দাম বেশি, কি আনসার দিবেন? খুবই লাক্সারিয়াস আনসার রয়েছে এই প্রশ্নের। দেখুন ভাই, ধন্যবাদ আপনাকে, প্রথমেই একটা চমৎকার প্রশ্ন করেছেন, খুবই খুবই যৌক্তিক এবং ভাইটাল একটা প্রশ্ন করেছেন ভাই, আবারও আপনাকে ধন্যবাদ। আচ্ছা দেখুন, এটা শুধু আপনারই প্রশ্ন না, জানেন, আমি 9 বছর কাজ করতে গিয়ে সবচেয়ে বেশি সংখ্যক যে প্রশ্নটার মুখোমুখি হয়েছি সেটা বোধহয় এই প্রশ্নটাই। ইতিপূর্বে আরো অনেকেই আমাকে এই ধরনের প্রশ্ন করেছে। আসলে কি জানেন, প্রোডাক্টস এর মার্কেটিং প্রাইস বলতে প্রকৃতপক্ষে পৃথিবীতে কোনো কিছুর অস্তিত্ব নাই। যদি থাকতোই
তবে আমি আপনি বাজারে বা শপিং সেন্টারে গিয়ে বিক্রেতা সেজে দর কষাকষি করতাম না। তারপরেও চলুন দেখি কোনো একটি প্রোডাক্টস এর প্রাইস কিভাবে নির্ধারণ করা হয় সেটা একটু আমরা দেখে আসি। ধরুন আপনার গ্রামের বাড়ি কুমিল্লার কোনো একটি প্রত্যন্ত গ্রামে, সেখানে 1 কাপ চায়ের দাম হচ্ছে 3 টাকা থেকে 5 টাকা। একই রকম 1 কাপ চা এর দাম ঢাকায় খোলা দোকানে 10 টাকা, আবার কোনো একটি ফাস্টফুডের দোকানে 20 টাকা, আবার একই চা কোনো একটি চাইনিজে বসে খেলে 50 টাকা, আবার একই চা কোনো একটি 5 স্টার হোটেলে বসে খেলে 250 টাকা থেকে 300 টাকা দিতে হয়। এখন আপনি বলেন, গ্রামের ওই ছোট্ট দোকানদারের চায়ের পাতি দিয়ে তৈরি হয়, আর 5 স্টার হোটেলের চা কি তা অন্য কোনো পাতি দিয়ে তৈরি হয়? নিঃসন্দেহে না। অবশ্যই সকল জায়গায় চায়ের পাতি দিয়েই তৈরি হয়। তারপরেও এক এক জায়গায় চায়ের দাম কম বেশি হবার কারণ হচ্ছে ওই জায়গার পরিবেশ, পরিস্থিতি এবং সেবার মান। 5 স্টার হোটেলের পরিবেশ এবং সেবার মান আর ফাস্টফুড আর ফুটপাতের খোলা দোকানের পরিবেশ এবং সেবার মান কোনো অবস্থায় একরকম হয় না। তাই একই উপাদান দিয়ে তৈরি চায়ের দাম পরিবেশ এবং সেবার মান অনুযায়ী কম এবং বেশি হয়ে থাকে। আই হোপ সো ভাইয়া আপনি আনসারটা বুঝতে পারছেন। আসলে সোনারগাঁয়ে বসে যখন আপনি 400 টাকা দামের একটা চা খান, তখন আপনার ভালো লাগে, আপনি অনেক প্রাউড ফিল করেন, কারণ তারা আপনাকে একটা লাক্সারিয়াস এনভায়রনমেন্ট দিয়েছে। দিস ইজ কল প্রাইস। সো ঠিক তেমনি আমাদের কোম্পানি যে প্রোডাক্টস গুলো দিচ্ছে তার সাথে কি কি সেবা বা সুযোগ যুক্ত আছে তা বিবেচনা করলে দেখবেন কোনো অবস্থাতেই আমাদের কোম্পানির প্রোডাক্টস মার্কেটিং প্রাইস বেশি নয়। লক্ষ্য করুন, ধরুন আমাদের কোম্পানির একটি টুথপেস্টের দাম 508 টাকা, বাজারের কোম্পানির একটি টুথপেস্টের দাম 285 টাকা। এখন অন্য কোম্পানির টুথপেস্ট কিনলে একটি টুথপেস্ট পাবেন, আবার আমাদের কোম্পানিতেও একটি টুথপেস্ট কিনলে একটি টুথপেস্ট পাবেন। বাট মেজর পার্থক্যটা কোথায় জানেন? অন্য কোম্পানি টুথপেস্ট কিনলে এর সাথে রেগুলার আয় করার কোনো সুযোগ কি আপনাকে ফ্রিতে দেবে? না, দেবে না। কিন্তু আমার কোম্পানি টুথপেস্ট কেনার সাথে সাথে আপনাকে রেগুলার আয় করার সুযোগ ফ্রিতে দিচ্ছে, এবং চাইলে এটাকে কাজে লাগিয়ে আপনি আপনার জীবন পরিবর্তন করতে পারেন, বিশ্বজোড়া সম্মান অর্জন করতে পারেন, ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন, অসংখ্য লোককে চাকরি দিতে পারেন, অসংখ্য লোকের ব্যবসার মালিকানা বানাইতে পারেন, অসংখ্য লোককে আপনার মতো কোটিপতি বানাইতে পারেন। তাই আপনার প্রতি আমার পরামর্শ, শুরু করুন ভাই, আমি আপনার সাথে আছি। আই হোপ সো বুঝতে পারছেন। এবার কি সে তৃপ্ত হবে? যে কারণে কম্বো বক্স কিনতেছিল না সে 7 দিন যাবত, যে কারণে 15 দিন যাবত সে সিদ্ধান্ত নিতে পারছিল না, এবার বুঝতে পারছেন কেন সে নিচ্ছিল না? এবার বুঝতে পারছেন কেন সে নিবে? কারণ তার মনের কিউরিসিটি তো আগে আপনাকে কমপ্লিট করতে হবে। তার মনের যে প্রশ্ন, যে সন্দেহ, যে অপূর্ণতা, সেটা আপনাকে ফুলফিল করতে হবে। আর এটা ফুলফিল করা যায় কই? একমাত্র ফলো আপ ট্রেনিং এ। বাট ফলো আপ ট্রেনিং কি আপনি আপনার মতাদর্শে দিলে হবে? নো, আপনাকে একটা রুলস মেনটেন করে আনসারটা দিতে হবে। তখন গিয়ে আপনি একজন পারফেক্ট কাস্টমার এন্ড পারফেক্ট এফবিও আপনি পাবেন। দ্যাটস ওয়াই ফলো আপ ট্রেনিং ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট মাই ডিয়ার ফ্রেন্ডস। সো খেয়াল করেন, তার প্রশ্ন কিন্তু শেষ হয় নাই। সে যদি এই কথাটা বলে, যদি এই কোম্পানি বন্ধ হয়ে যায়, বাংলাদেশের মানুষের ওই যে প্রশ্ন তো শেষ নেই, আরো অনেক প্রশ্ন করতে পারে। প্রথমেই আমি বলে নিয়েছি সে যে কোনো প্রশ্নই করতে পারে। এই প্রশ্নটাও আমি গত 9 বছরে অনেকবার পেয়েছি, কারণ আমরা যে চুন খাইয়া মুখ পুড়েছি, এখন দুধ দেখলেও আমাদের ভয় লাগে। সো এই প্রশ্নটা মানুষ করেই, তার সহজাত স্বভাব, সেটা করবেই। কারণ আমরা তো 21 বছর যাবত আমরা কি করেছি? আমরা বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছি। এই জন্য অনেক মানুষ এই প্রশ্নটা করবে, যদিও এখন করে না। এখন মানুষ সচেতন হয়ে গেছে, গত এক যুগে এরকম ডিজাস্টার আর তৈরি করতে পারে নাই ডেস্টিনি বন্ধ হওয়ার পরের থেকে। সো এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তারপরও যদি এই প্রশ্নটা কেউ করে, যদি ভাই আপনাদের কোম্পানি চলে যায়, তখন আপনি কি উত্তরটা দেবেন? সেই উত্তরটাও আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই কথাটি 100% সত্য ভাই, চমৎকার একটা কথা বলছেন। আসলেই যদি কোম্পানি বন্ধ হয়ে যায়, আচ্ছা, পৃথিবীর সকল কিছুই একদিন শেষ হয়ে যাবে, এটা তো বিশ্বাস করেন? অবশ্যই ভাই বিশ্বাস করি। তবে আমি আপনি এবং সকলেই কিন্তু প্রোডাক্ট সেল করব, কারণ আমাদের ইনকামের জন্য
কোম্পানি আমাদের সেল করা পণ্যের মধ্য থেকে যে লাভ করবে তার একটি অংশ আমাদেরকে দিবে এবং বাকি অংশ কোম্পানির লাভ হিসেবে থেকে যাবে। খেয়াল করলে দেখবেন আমরা সেল না করলে আমাদেরকে কোনো বেতন বা কোনো বোনাস দেয়া হয় না। তাই আমরা ইনকাম করতে হলে কোম্পানিও একটি ইনকাম করে। আমরা যখন একটি পণ্য বিক্রয় করি, আমরা যখন একটা লোককে জয়েনিং করাই, তখন যে শুধু এটার বিনিময়ে আমি একটা প্রফিট পাই তা না, আমার চাইতেও একটা ভালো প্রফিট পায় কে? কোম্পানি। সো এমন একটি কোম্পানি যেখানে ডিস্ট্রিবিউটররা কোম্পানির প্রোডাক্ট সেল করে কোম্পানিকে ইনকামের ব্যবস্থা করে দেয়, বিনিময়ে কোম্পানি তারে কোনো বেতন দেয় না, তার সেলসের কমিশন দেয়, কোম্পানি তাদেরকে ইনকাম দেয়, নইলে নয়। এমন একটি কোম্পানির মালিক আপনি হলে আপনি কি এই কোম্পানিটিকে বন্ধ করে দিতেন? ধরেন আপনারই একটা কোম্পানি, আপনি স্বপ্নের মালিক। স্বপ্নের বাংলাদেশে 64 ডিস্ট্রিক্টে 2500 কি আছে? ওয়ালেট আছে। এই 2500 ওয়ালেটের মধ্যে প্রতি মাসে যে বিজনেস হয় তাতে আপনার প্রায় 40 লাখ টাকার মতো প্রফিট হয়। আপনি বলেন আপনি স্বপ্নের মালিক, এটা সেলস হলেই প্রফিট হয়, এরকম প্রফিট একটা অর্গানাইজেশন আপনি কি বন্ধ করে দিবেন? বা জগতের ইতিহাসে কি দেখা যায়, ইতোপূর্বে কি কোনো এরকম প্রফিটেবল অর্গানাইজেশন মালিক ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দিছে? না তো, দেয় নাই তো। আপনি হলে দিতেন? না, দিতাম না। তাইলে বলেন আমার কোম্পানি কেন বন্ধ করবে? আমার কোম্পানি হচ্ছে 100% একটি পণ্যভিত্তিক কোম্পানি। মনে রাখবেন, পৃথিবীতে কিয়ামতের আগের দিন পর্যন্ত মানুষ দুই জায়গায় টাকা খরচ করবে, এক জীবন বাঁচাতে, এক জীবন সাজাতে। আর জানেন তো আমরা কারা? আমরা ওয়েলনেস ইন্ডাস্ট্রির বস কোম্পানি। কারণ আমাদের কাছে রয়েছে ইউনিভার্সাল হেলথ, ইউনিভার্সাল বিউটি প্রোডাক্টস। দ্যাটস ওয়াই আমরা এই প্রোডাক্টটা নিরাপদ ভাবে যেমন ইনটেক করতে পারি, এই বিজনেসটাও নিরাপত্তার সাথে আমরা করতে পারি। নিশ্চয়। ওকে, যখন আপনি এই আনসারটা দিবেন এবং একই সাথে যখন বলবেন ইনশাল্লাহ আমরা সেটা প্রমাণও করেছি, গত 43 বছর পৃথিবীব্যাপী বিজনেস করেছি, বাংলাদেশের মতো দেশে লাস্ট 11 বছর সফলতার সাথে ফরএভার লিভিং প্রোডাক্ট বিজনেস করে যাচ্ছে, ইনশাল্লাহ আগামীতেও যাবে। আপনি জয়েনিং করুন এবং সাথে থাকুন। ইনশাল্লাহ আপনি যদি সাথে থাকেন, বাকি যেই আপনার জিজ্ঞাসাগুলো আছে সেগুলো আমি আপনাকে ক্লিয়ার করে দিতে পারবো। ইনশাল্লাহ আপনি এই ব্যবসা থেকে হারানোর কিছু নেই। আরো বহুমাত্রিক ভাবে ভাই এই আনসার গুলো দেয়া যায়। যদি তারপরও সে বলে, তাইলে আপনি বলতে পারেন ভাই ধরেন আপনি আজকে কি করলেন, একটা টুথ জেল নিলেন, ফ্রিতে মেম্বার হলেন, কোনো টাকা পয়সা লাগলো না, একটা টুথ জেল কিনলেন, কত এটার দাম? 508 টাকা। বাট আপনি মেম্বার হয়ে পাইলেন কত? 484 টাকায়। আপনি কি খেয়াল করেছেন আপনি ইনস্ট্যান্ট কিন্তু 5% ডিসকাউন্ট পেয়েছেন? আচ্ছা ধরেন কালকে থেকে ফরএভারের অফিস বাংলাদেশ অফিস খুললো না, ভাই আপনি কি লস করছেন? তখন সে বলবে না আমার তো কোনো লস নেই। তাহলে আপনার তো ভাইয়া কোনো লস হয় নাই। ইটস নট এ পিরামিড স্কিম, ইটস নট এ প্রোডাক্টস বাই টাকা, ইটস এ 100% অথেন্টিক প্রোডাক্টস এন্ড হেলথ এন্ড বিউটি প্রোডাক্টস, রিপিট সেলেবল প্রোডাক্টস, কনজিউমেবল প্রোডাক্টস। উই আর নট এ স্ক্যাম কোম্পানি, উই আর দ্য 100% প্রুভেন প্রোডাক্ট বেসড কোম্পানি, উই আর দ্য $1 billion কোম্পানি, ওয়াই উই আর লেফট হিয়ার? তখন সে বলবে ইয়েস ভাই ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাকে বিষয়টা ক্লিয়ার করতে পেরেছেন। মাই ডিয়ার টিম, রিমেম্বার ইট, খুব ভাইটাল প্রশ্ন। মনে রাখবেন, আপনার অতিথি জানে না বা বোঝে না বিধায় এমন সব প্রশ্ন করবে। তাই ফলো আপ করার সময় কোনো অবস্থাতেই রাগ করা যাবে না, তর্ক করা যাবে না, আন্তরিকতার সহিত, ভালোবাসার সহিত সকল প্রশ্নের উত্তর দিতে হবে, সম্মানের সহিত সকল প্রশ্নের উত্তর দিতে হবে। কারণ আপনার আমার উদ্দেশ্য হচ্ছে পণ্যটি বিক্রয় করা এবং তাকে ব্যবসায় অন্তর্ভুক্ত করা। তার সাথে কিন্তু কি বার্গেনিং এ জড়ানোটা আমাদের কাজ নয়। আই হোপ সো আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। মাই ডিয়ার অল ডাইনামিক টিম, ধন্যবাদ সবাইকে, সবার সাফল্য প্রত্যাশা করছি, দোয়ার দরখাস্ত রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নুরুন নবী ভাই কথা বলেন। নুরুন নবী ভাই কই আছেন? আছেন কি? হ্যাঁ আছেন, আপনাকে আনমিউট করেছি, আপনি কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আজকের ট্রেনিং এ যারা উপস্থিত ছিলেন সকলকেই আমার আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা। প্রতিদিনের মতনই আমরা অসাধারণ ট্রেনিং উপহার পাচ্ছি আমাদের এই টিম ওয়েলনেস চ্যাম্পিয়নের তরফ থেকে, ওয়েলনেস স্কুলের পক্ষ থেকে।